ঢাকার সাইনবোর্ডে আমাদের একজন বোন, গরিব পরিবারের মেয়ে, 2 মাসের দুধের শিশুকে কুলে নিয়ে 4 আগস্ট তিনি বারান্দায় দাঁড়িয়েছিলেন। আকাশে হেলিকপ্টার থেকে ছোড়া বুলেট তার বুকের এদিক দিয়ে ঢুকে পিঠের ওই দিক দিয়ে বের হয়ে যায়। তিনি মাটিতে পড়ে যান, ওখানেই তিনি ইন্তেকাল করেন। হাতে বুকের বাচ্চা ছিটকায় পড়ে। আমরা গিয়েছিলাম 5ম দিনে তাদেরকে দেখতে। বাচ্চাটা খুলে যখন নিলাম, মনে হলো একদিন তো এই বাচ্চা বেঁচে থাকলে তার মুখে বুলি ফুটবে, কথা বের হবে। সেদিন এই বাচ্চা চোখ মুলে ঠোঁট খুলে মা ডাকবে, মা ডাকার কোনো ঠিকানা তার থাকলো না। বাচ্চাটার দিকে তাকে আমরা চোখের পানি ধরে রাখতে পারিনি। মহিলার স্বামী একজন গার্মেন্টস কর্মী, অতি স্বল্প আয়ের মানুষ। আমরা এই পরিবারটিকে অনুরোধ করলাম, এই বাচ্চাটা কি দয়া করে আপনারা আমাদেরকে দিয়ে দিতে পারেন, দান করতে পারেন? কি বুঝে তারা সাথে সাথেই বললো যে হ্যাঁ, আপনাদেরকে দান করে দিলাম। বাচ্চা কোলে নিয়ে চিন্তা করলাম কার বুকে এটাকে তুলে দেব। বাচ্চাটার নানি জীবিত। এরা এসেছিল, ওই বাচ্চা তার নানু বাড়িতে বেড়াতে এসেছিল মার কোলে হয়ে। মা হারালো এখানে এসে। ওই পরিবারকে বললাম যে আমাদের বাচ্চাটা আপনারাই লালন পালন করেন, আর আজকে থেকে এই বাচ্চা, এই পরিবার আল্লাহর উপর ভরসা করে এই দায়িত্ব আমাদের। আলহামদুলিল্লাহ, তাদের হাতে অল্প কিছু একটা এনভেলপ দিয়ে এসেছিলাম, আর বলেছিলাম যে প্রতি মাসের 2 তারিখ এই পরিবারের খরচ চলার মতো যা দরকার এটা ইনশাল্লাহ পৌঁছবে আপনাদের কাছে। আপনাদের দোয়া এটা চলছে। আমরা এও বলেছি এই বাচ্চা বড় হয়ে বিবাহ শাদী না হওয়া পর্যন্ত এই পরিবারের এই দায়িত্ব আমরা পালন করা অব্যাহত রাখব। তার পড়ালেখা সহ যা দরকার সেটা ইনশাল্লাহ আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দেখব। এই ঘটনার 13 দিনের মাথায় ঢাকার একজন বিশাল শিল্পপতি, যার কোনো সন্তান সন্ততি নাই, তিনি এটা জানেন না যে এই বাচ্চা যে আমরা এইভাবে দায়িত্ব নিয়েছি। আমরা এটা প্রচার করতাম। তিনি গিয়েছেন ওই পরিবারে, গিয়ে বলেছেন এই বাচ্চাটা যদি আপনারা আমাকে দিয়ে দেন, আমার প্রতি অনুগ্রহ হবে, দয়া হবে। আল্লাহ আমাকে কোনো বাচ্চা কাচ্চা দান করেননি, আর আল্লাহ তাআলা আমাকে যে সম্পদ দিয়েছেন এই বাচ্চাই হবে তার মালিক। তা আপনারা আমাকে একটু সাহায্য করেন, বাচ্চাটা আমাদের দিয়ে দেন। তারা বলছে এই বাচ্চা আমাদের নয়, এই বাচ্চা জামাত ইসলামের। আমরা এই বাচ্চা আপনাকে দিতে পারবো। ওনারা যদি দিতে চাই তা ওনাদের ব্যাপার। উনি আসছেন আমাদের কাছে, বলছি ভাই, এটা ওনাদের উদারতা, বদান্যতা, ভদ্রতা, মায়া, আমাদের প্রতি সম্মান, কিন্তু আসলে বাচ্চাটা তাদের। আমরা একটু তাদের সাথে পরামর্শ করি। আমরা যখন পরামর্শ করতে গেলাম তখন বলল যে আমাদের শিল্পপতি হওয়ার দরকার নাই, আমরা এই কুলটা হারাতে চাই না, এখন যে কুলটা আমরা পেয়েছি এই সম্মানের প্রতিদান কি আমরা দিতে পারবো? সম্ভব? আমরা পারব না। রাজশাহীর একজন শ্রমিক, সে 4 তারিখে কলসি নিয়ে, তারপরে গ্লাস নিয়ে পানি পান করাইতে গেছে রাস্তায়। রাস্তায় যারা আন্দোলন করছে সেই আন্দোলনের লোকদের, এক সময় কলসির পানি শেষ, ওইটা ছুঁড়ে ফেলে দিয়ে সেও শরিক হয়ে গেছে মিছিল। সামনে থেকে গুলি আসছে, একই জায়গায় 5 জন মানুষ মারা গেছে, এর মাঝে সেও একজন শরিক হয়ে গেছে। আমরা তার বাড়িতে গিয়েছিলাম। আরেক ভাই রিক্সা চালায়, মা জীবিত আছেন, 2 ভাইয়ের স্ত্রীরা আছেন, কোনো সন্তান সন্ততি তারা পায়নি। সেই বাড়িতে গিয়ে যখন তাদের পরিবারের মুখোমুখি হলাম, এক পর্যায়ে শহীদের স্ত্রীকে জিজ্ঞেস করলাম, মা তুমি কেমন আছো? ও আদো গলায়, ভাঙা ভাঙা গলায় কেঁদে কেঁদে বললো, আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু থেমে বলল, আমি তো ভালো আছি, কিন্তু আমি 5 মাসের অন্তঃসত্ত্বা। আমার গর্ভে যে সন্তান আছে, ও দুনিয়ায় এসে বাবা ডাকবে কারে, আর আমাদের কি হবে?
বাবা ডাকার জবাব দেওয়ার শক্তি আমাদের নাই, আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ এই পরিবারগুলোকে শহীদের বিনিময়ে সম্মানিত করুন। বলেছিলাম যে তোমার কি হবে, মানে তুমি কি চিন্তা করছো যে এই বাচ্চা কেমনে বড় হবে, লেখাপড়া করবে, মানুষ হবে? বলে হ্যাঁ, আমি তাই চিন্তা করছি। বললাম যে আলহামদুলিল্লাহ, এই বাচ্চা এখন থেকে আমাদের, এই পরিবার এখন থেকে আমাদের, তুমিও আমাদের। যেহেতু যুবতী মেয়ে, পরে পরিবারের সাথে আলাপ করে ওই মেয়েটাকে আমরা তার মা বাপের জিম্মায় দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, একটা সোনার টুকরা ছেলে সে পেয়েছে। আমরা গিয়েছি, তাকে দেখেছি, স্নেহ করেছি, দোয়া করেছি। সিলেটেরই এক ভাই কানাডায় থাকে, সে যেভাবে ওকে এটা জেনেছে, জেনে বলে যে এরকম তো অনেক পরিবারের দায়িত্ব আপনারা নিলেন, এটা আমার জন্য ছেড়ে দেন। আলহামদুলিল্লাহ, এমন ভাবে সে ধরলো নাচুর বান্দা, আমরা না ছেড়ে পারলাম না। সে এখন এই দায়িত্ব পালন করে যাচ্ছে, আল্লাহ তাকে সম্মানিত করুন। একটা হিন্দু মেয়ে বরগুনায় নির্যাতিত হয়েছে, তার নিজের ধর্মীয়, এরা তাদের দৃষ্টিতে মানে শিডিউল কাস্টের মানুষ, উচ্চবর্ণের মানুষেরা ওই মেয়েটার শ্লীলতাহানি করেছে। যে মেয়ের বয়স মাত্র 11 বছর, ক্লাস 6-এ পড়ে। মাগুরার একটা মেয়ে যাকে এরকম ছিন্ন ভিন্ন করা হয়েছিল তার আপনজনের দ্বারা, ওই বাড়িতে গিয়ে আমরা ফেরার পথে এই খবরটা পেলাম। পরের দিনই মাগুরায় আমরা গেলাম, তাদের পরিবারে গেলাম, গিয়ে দেখি বিপুল সংখ্যক মানুষ, আর মানুষের চাইতে সাংবাদিক বেশি। আপনারা উচ্চমানের মানুষ, এই জন্য আলাদা বললাম। আমি জোড় হাত করে বললাম যে দেখেন, প্রত্যেকের মান ইজ্জত আছে। আমি আমার একজন মাত্র সহকর্মীকে নিয়ে ওই পরিবারের কাছে যেতে চাই, বাকি আমার সহকর্মীরা যাবে না, আপনারাও আসবেন না। আপনারা এখানে একটু অপেক্ষা করেন, কষ্ট করে এসছেন যখন, আমরা তাদের সাথে মোলাকাত করে এসে আপনাদের সামনে দাঁড়াবো ইনশাআল্লাহ। তারা আলহামদুলিল্লাহ একেবারে সুন্দরভাবে আমাদের অনুরোধটা রক্ষা করলেন। আমরা গেলাম বাড়ির ভিতরে, গিয়া দেখলাম যিনি ঘটনা হলো যে এই মেয়েটার ইজ্জত নষ্ট হওয়ার পরে তার বাবা থানায় মামলা দায়ের করেছে। তার এত বড় সাহস, উচ্চবর্ণের লোকদের বিরুদ্ধে মামলা দিয়ে দিয়েছে নিম্নবর্ণের লোক। এই অপরাধে মামলা দেওয়া শেষ করে তিনি যেই গ্রামে ঢুকছেন, সাথে সাথে তাকে দিনের বেলা কুপিয়ে টুকরা টুকরা করে ফেলছে। মেয়ের গেল ইজ্জত, বাবার গেল জীবন। পরিবারে গিয়ে দেখি বৃদ্ধ মা, বয়স 82 বছর, তার যুবতী স্ত্রী, এই মেয়েটা বড় 11 বছর, তারপরে একটা বড় মেয়ে 4 বছর, এরপরে 2.5 মাসের দুধের শিশু। এই পরিবারে আর কোনো পুরুষ নেই, যিনি ছিলেন তাকে ওরা শেষ করে দিচ্ছে। আমরা এই পরিবারটিরও দায়িত্ব নিলাম এবং বললাম যে এই বাচ্চা সহ পুরা পরিবার বড় হওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমরা আছি। অনুরোধ করলাম যে আপনারা বলবেন না আমরা কি আপনাদেরকে দিই। সমাজের মানুষ ভালো না, অনেকে আপনাদের ক্ষতি করে ফেলতে পারে। আমরা বলে আসলেও কি হবে, মানুষ কি ছাড়ে? তাদেরকে বিরক্ত করেছে। এখন একজনকে বিরক্ত হয়ে বলছে না, ওনারা মাসে 2000 করে আমাদেরকে দেয়। এখন মহিলা এটা বলে অশান্তির মাঝে পড়ে গেছে যে কথাটা তো সত্য বললাম। তিনি আমাকে ফোন করেছেন, ফোন করে কেঁদে কেঁদে বলেছেন যে আমাকে ক্ষমা করুন, আমি একটা মিথ্যা কথা বলে ফেলেছি। কি হয়েছে? যে আপনারা নিষেধ করেছিলেন আমরা যেন কাউকে না বলি। তো একজন এসে এমনভাবে ধরেছে, আমাদের না বলে কোনো উপায় ছিল না, না বললে আমরা বেইজ্জত হতাম, এরকম করছে। আমি বাধ্য হয়ে এটা বলেছি, এটা তো সত্য নয়, আপনাদের কানে কথাটা গেলে আপনারা কষ্ট পাবেন, এই জন্য ফোন দিলাম, আমাকে ক্ষমা করবেন। আমি বললাম যে হ্যাঁ, আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। আপনি মেয়ের ইজ্জত হারা মা, দুঃখিনী মা, আর আপনি স্বামী হারা বিধবা, আপনার জন্য সব মা। আমরা এগুলা কিছুই মনে করবো না, তবে ভবিষ্যতে আপনি সতর্ক থাকবেন, নইলে এই পরিবারের ক্ষতি অন্যরা করে ফেলতে পারে। দেখেন সমাজের মানুষের অবস্থা। এই লোক পরের দিন আসছে, এসে বলছে আমার 1000 টাকা আমাকে ঋণ দাও। এখন উনি যদি বলতো কথার কথা যে আমি 20,000 50,000 পাই, তাইলে আয়সা বলতো 10,000 অথবা 25,000 আমাকে ঋণ। আমরা এই বিষয়গুলো সামনে রেখেই কথা বলেছিলাম। সমাজে যেমন ভালো মানুষ আছে, সমাজে তেমন কিছু মন্দ মানুষ আছে। আমাদের এই বিচিত্র অভিজ্ঞতা,
কুষ্টিয়া গেলাম, এইরকম শহীদ পরিবারের সাথে মিশতে, এক মহিলা তার পুরা পরিবার শুদ্ধ কেঁদে কেঁদে এসে হাজির, বলে যে সবাই তো একটু আপনাদের দয়া ভালোবাসা পেয়েছে। আমি বলি দয়া শব্দটা ব্যবহার করবেন না, ভালোবাসা পর্যন্ত থাকে। কি হয়েছে বলেন, কি করতে পারি? বলে যে আমার তো ছেলেটা 5 তারিখ মারা গেল, তা আমার ছেলেটার নাম এই তালিকায় নাই, সাক্ষীও পাওয়া গেল। একজন বললো হ্যাঁ, সে 5 তারিখে মারা গেছে। আমি আমাদের স্থানীয় দায়িত্বশীলকে বললাম যে আমরা কোনো জায়গায় তন্ন তন্ন করে দেখলাম, উনি বার করলো কিভাবে? আপনারা খবর নিয়ে পুরো বিষয় আদ্যপান্ত জেনে আমাকে জানান। আমি ঢাকায় এসে পৌঁছতে পারি নাই। দায়িত্বশীলরা ইনভেস্টিগেশন করে বললো যে হ্যাঁ, সে 5 তারিখ মারা গেছে ঠিকই, কিন্তু সে মানুষের সম্পদ লুট করতে গিয়ে গণপিটুনিতে মারা গেছে। এখন সেও হবে জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ। কি করবেন? কোন দেশে আমরা বসবাস করি? আমি তখন বললাম যে পরিবারটা অসহায় হলে একটু সাহায্য করে আসেন, একটা ইঙ্গিত দিলাম তাদের। আর বলবেন যে এটা আপনারা ঠিক করেন নাই, আপনারা জানতেন যে কিভাবে আপনাদের সন্তান মারা গেছে, তারপরেও আমরা আসছি আপনাদের কাছে। এই হলো আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশ কি এইভাবেই চলবে? একদল খুন করে যাবে, একদল ইজ্জত লুণ্ঠন করবে, একদল আমাদের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করবে, বিদেশের মাটিতে বেগমপাড়া করবে। মানুষ বছরের পর বছর, দিনের পর দিন তার ন্যায্য সকল অধিকার থেকে বঞ্চিত থাকবে, ন্যূনতম বিচারটা পাবে না, সব সময় অবিচার নির্যাতনের শিকার হবে। এটাকে আমরা চাই না। এই বাংলাদেশটা আমরা পাল্টে দিতে চাই ইনশাআল্লাহ।